কর্ম কোনটা বলুন তো? হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যেটা আমরা করি, যেটা আমরা বলি, সেটাই আমাদের কর্ম। যেরকম আমরা যে অন্যের সাথে ব্যবহার করি, দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করি, সেগুলোই আমরা বলবো আমাদের কর্ম। আমি বলবো আমাদের কর্ম হচ্ছে আমাদের থট প্রসেস বা আমাদের চিন্তার যে চিন্তাটা আমাদের এখানে আসে, সেটাই হচ্ছে আমাদের কর্ম। আমরা চিন্তা করি সেটা আমাদের কর্ম কেন বলুন তো? কারণ যেটা আমি আমার ভেতরে ক্রিয়েট করছি, আমার থট প্রসেসে ক্রিয়েট করছি, দ্যাট মিনস উইচ আই ক্রিয়েট অ্যান্ড উইচ আই সেন্ড আউট। আমি যেটা বাইরে প্রকাশ করছি, আমার চিন্তাটাই কিন্তু আমার ব্যবহারের মধ্যে দিয়ে, আমার কর্মের মধ্যে দিয়ে কিন্তু বাইরে প্রকাশ পাবে বা প্রকাশ পায়। আপনি বাইরে যেরকম ব্যবহার করবেন, সেটার দরুন আপনার কাছে যেটা ফিরে আসবে বা আপনি যেটা পাবেন বা পেয়ে থাকেন, সেটা কিন্তু আপনার আমার ডেস্টিনি, যেটা আপনার বিহেভিয়ারের ওপর, আপনার কর্মের ওপর ডিপেন্ড করে আপনার কাছে আসছে। আবার ধরুন আপনি আপনার কারোর সাথে দেখা হলো, সেই মানুষটির সাথে বোধহয় কখনো আপনার কোনো কারণে ঝামেলা বেঁধেছিল, আপনার সাথে দেখা হলো, আপনি তাকে বাড়ি নিয়ে এসে খাওয়ালেন, জিনিস দিলেন, তবু মনে হবে কোথাও আপনার যেন সম্পর্কটা ঠিক হলো না, সম্পর্কটা যেন আগের মতন স্মুথ হলো না। কেন বলুন তো এরকম মনে হয়? বা মনে হওয়ার কারণটা কি? মনে হওয়ার একটাই কারণ, আপনি যার সাথে আপনার গন্ডগোল বেঁধেছিল বা মনোমালিন্য হয়েছিল, তাকে তো নিয়ে এসে খাওয়ালেন, পরিচর্যা করলেন, আপনার সাধ্য মতন তাকে জিনিস দিলেন, তবুও আপনার কোথাও মনে হচ্ছে সম্পর্কটা ঠিক হলো না। এটার পেছনে একটাই কারণ, আপনার থট প্রসেসটা কি বলছে। আপনার থট প্রসেসটা কি পজিটিভ ছিল? তাকে যখন খাওয়াচ্ছেন, তাকে যখন জিনিস দিচ্ছেন, সেটা কি কখনো চেক করেছেন? আমরা বোধহয় সেটা চেক করি না। আমরা দেখি আউটার আমি তার জন্য কি কি করছি বা কি কি করে গেলাম, আমি তার সম্পর্কে ইন্টারনালি কি ভাবছি, আমার থট প্রসেসটা তার সম্পর্কে পজিটিভ হয়েছে কিনা, আগের যে কটু বা মনোমালিন্য থেকে সেই জায়গা থেকে উঠে এসছে কিনা পজিটিভের দিকে, সেটা কি আপনি কখনো জাজ করেছেন? আমরা বোধহয় সেই জাজটাই করি না। আমরা চেক করি কি আমরা তার প্রতি কি পজিটিভ জিনিস করলাম, আমার ভেতরের জিনিসটা পজিটিভ হলো কিনা, আমার মেন্টালিটি তার প্রতি পজিটিভ হলো কিনা, সেটা কিন্তু আমরা চেক করি না। একটাই কথা বলবো, আমাদের বিহেভিয়ার বা কর্ম ইজ নট টু বি চেকড ইন ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন, ইট ইজ চেকড or completely positive through our action, through our thought process. নিজের মেন্টালিটিটাকে পজিটিভ রেখে আপনার যার সাথে মনোমালিন্য হয়েছে তার সাথে দেখবেন থটটাকে যদি আপনি চেঞ্জ করেন, আপনার বিহেভিয়ারটা অটোমেটিক্যালি তার প্রতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনাকে তার জন্য কোনো রকম ভনিতার আশ্রয় নিতে হবে না। তো এই ইকুয়েশনটাকে লাইফে একবার ফিট করে দেখুন, দেখবেন লাইফটা আগের থেকে অনেক বেশি স্মুথ হয়ে উঠবে। এই ইকুয়েশনটাকে সেট করুন আর নিজের লাইফে ফিট করুন। বিহেভিয়ার বাইরে চেঞ্জ করে লাভ নেই, নিজের চিন্তাকে চেঞ্জ করুন। দেখবেন নিজের চিন্তাকে চেঞ্জ করলে বাইরের পরিবেশটাও অনেকটা, বাইরের বিহেভিয়ারটাও অনেকটা স্মুথ হয়ে উঠবে, সম্পর্কগুলো স্থায়িত্ব পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।